বিক্ষিপ্ত সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হল ভারতের 18তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। পশ্চিমবঙ্গ সহ দেশটির 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে ভোট গ্রহণ হয়। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী সারা দেশে গড় ভোটদানের হার 58.34%। এ দফা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন অভিনেত্রী কঙ্গনা সেন, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী প্রার্থী। ফলাফল প্রকাশ হবে আগামী 4 জুন। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। শ্রেষ্ঠ গণতন্ত্রের উৎসব যেটা বললে ভুল হবে না, সেটা হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। গোটা পৃথিবীর বুকে একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেই দেশের 18তম লোকসভা নির্বাচন কিন্তু শুরু হয়েছিল গত 19 এপ্রিল থেকে। 7 দফায় কিন্তু এই ভোট হলো। আজ 1 জুন 2024 এই ভোট কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন জানাচ্ছে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে গোটা পশ্চিমবঙ্গে 69.89% এবং গোটা ভারতবর্ষে গড় ভোটের হার হচ্ছে 58.3%। আজকের ভোটে কিন্তু গোটা দেশের যে ভোটের হার, সেই ভোটের হারের কিন্তু বিহার অনেকটাই পিছিয়ে। আজকের ভোটের শেষ দফার ভোট কিন্তু সম্পন্ন হলো দেশের 8টি রাজ্যের 57টি আসনে। ভোটে কারা হারবে বা কারা জিতবে, দিল্লির মসনদে কারা আসবে, সেটা কিন্তু জানা যাবে আগামী 4 জুন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোটা এই সপ্তম দফার ভোটেও কিন্তু দেখা গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অশান্তির বাতাবরণ। আজকে কলকাতা সহ দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায় ভোট ছিল, যাদবপুরে ভোট ছিল, দমদমে ভোট ছিল, বসিরহাটে ভোট ছিল, মথুরাপুরে, জয়নগরে ভোট ছিল। সব জায়গা থেকে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। কিন্তু ভোটের নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের হার গোটা বাকি সব রাজ্যগুলোর থেকে অনেকটাই বেশি এবং বিহার ছিল সবচেয়ে পিছিয়ে।